আমার সন্তান মারা যায় যাক, আপনার গায়ে যেন তীর না লাগে। ও বন্ধু, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো, এই জন্যই তো আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। ও বন্ধু, সাহাবায়ে কেরামের দোষ ধরিও না, সাহাবায়ে কেরামের ভুল ধরিও না। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, তারা সত্যের মাপকাঠি। আসহাবি কান্নুজুম, সাহাবায়ে কেরাম হেদায়েতের নক্ষত্রের মতো, তারকার মতো। যে কোনো তারকার দিকে তাকাইবা হেদায়েত পেয়ে যাইবা। কিন্তু আমাদের দেশে বহু মানুষ আছে হযরত মুআবিয়াকে গালি দেয়, যেরকম ঠিক কিনা? আরে ভাই, হযরত মুআবিয়াকে কেন গালি দাও? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের লেখক ছিলেন, নবী আলাইহিস সালাম তাকে কোরআন লেখার হুকুম দিয়েছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পোস্ট অফিস চালু করছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ম্যাপ বানানো শুরু করছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে বাতি লাগানো শুরু করছেন। বর্তমান আধুনিক যে পৌরসভা, এই পৌরসভার উৎপত্তি, পৌরসভার সূচনা করেছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু। বন্ধু আমার, ওয়াজের তো শেষ নাই, সারা রাত ধরে ওয়াজ করলেও চলে, ঠিক কিনা? আপনারা উঠবেন না, আমু কমুইনি। সোয়াজ বেশি শুনে লাভ নাই, কামের কাম করতে হবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন এটা হাত তুলে দেখেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার। আর ছোট ছোট কিছু আমল করবেন। ছোট একটা আমল হলো জিকিরের সাথে থাকা। এটা ছোট আমল কিন্তু ফায়দা খুব বেশি। অ্যারোসল আছে না, অ্যারোসল ফুস করে মারলে মশা মারে দৌড়, ঠিক কিনা? তাই জিকির করলে পরে গুনাহ মারে দৌড়, বিপদ আপদ দৌড় মারে। যত জিকির করবেন গুনাহ দৌড়, বিপদ আপদ দৌড়। বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর রমজান মাসে 30টা রোজা রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? তারাবি 20 রাকাত পড়বেন। কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত করে দৌড় মারবেন না, আর 12 রাকাত পরে দৌড় মারবেন না। একদম গুনে গাতে 20 রাকাত পড়বেন, কারণ 20 রাকাতের মধ্যে 1 খতম আছে, ঠিক কিনা? কোরআন শরীফ কিন্তু আসলে নামাজের মধ্যে পড়ার জায়গা। এই জন্য সূরা মুজাম্মিল আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যা সহজ হয় তাহাজ্জুদের মধ্যে পড়ো। এর মানে হলো কোরআন পড়ার আসল টাইম তাহাজ্জুদের টাইম, আর কোরআন পড়ার আসল জায়গা হলো নামাজের মধ্যে। এই জন্য নামাজের মধ্যে কোরআন শরীফ না পড়লে নামাজ হয় না। কোরআন শরীফ নামাজের মধ্যে পড়া ফরজ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। মাশাআল্লাহ, রাত্রি 12টা বাজে, এখন ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে মাহফিল আপনারা করছেন, এতে খুশি না বেজার? এই যে আপনাদের নিশিন্দারা মন্ডল পাড়ার যুব সংঘ, এরা তো চাইলে নাউজুবিল্লাহ গান বাজনা করতে পারত, এই 14ই ফেব্রুয়ারি ঢাং 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 বাজাতে পারত। এরা তা করে নাই। এরা সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই যুব সমাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই যুব সমাজকে আল্লাহ পাক পয়সাওয়ালা, ঐশ্বর্যওয়ালা, ধনবান বানায় দিক, জোরে বলেন আমিন। এদেরকে শারীরিক সুস্থতা দান করুক। যারা বিয়ে করেনি সুন্দরী টুকটুকে বইয়ের ব্যবস্থা করে দিক, কারণ বউ যদি ভালো না হয় তার জিন্দগি পয়মাল, ঠিক কিনা? এই জন্য যারা বিয়ে করেনি আল্লাহ যেন এদেরকে দিনদার টুকটুকা লাল গোলাপি বউ মিলে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। এই নিশিন্দারা মন্ডল পাড়ায় বহু মানুষ কবরে চলে গেছে। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের জন্য দোয়া হবে। অনেকে অসুস্থ আছে, মা বোনদের মধ্যে যারা বয়স্ক হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তাদের বিভিন্ন অসুস্থতা আছে। অনেকের অনেক রকম বিপদ আপদ আছে, ঋণগ্রস্ত আছে, হ্যাঁ, অনেকে ঝামেলায় আছে। আল্লাহ সবাইকে ঝামেলা মুক্ত করে দিক, বলেন আমিন। এই জন্য আমরা সবাই একটু দোয়া করি। সবাই একটু ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ,
নিশিন্দারা মণ্ডল পাড়া যুব সংঘের ছেলেরা একটা মাহফিলের আয়োজন করেছে। মালিক রে, এই যুব সমাজকে তুমি কবুল করে নাও, এই যুবকদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা বড় অসহায়, মৃত্যু আমাদের হবেই হবে। আয় আল্লাহ, মৃত্যুর আগে আগে আমাদের তওবা কবুল করে নিও। মালিক রে, এই গ্রামের ভিতরে অনেকে আমাদের মা বাবা আত্মীয় স্বজনে ইন্তেকাল করে কবরে চলে গেছে। আল্লাহ, আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ, এই মাহফিলে যে কথাগুলো আলোচিত হয়েছে এগুলোর উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে নামাজি বানায় দাও। রমজানের 30টা রোজা রাখার তৌফিক দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দাও। যারা অভাবী আছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দাও। আয় আল্লাহ, তোমার নবীকে স্বপ্নে জিয়ারত করায় দাও। আমাদের সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব করো। আল্লাহ, রমজানে বাইতুল্লাহর সফরের ব্যবস্থা করো। হজের মৌসুমে হজের ব্যবস্থা করো। আল্লাহ, এই মাহফিলে যারা বসে আছে মাইকের আওয়াজ যত দূর যায় আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি দিও, ফুলসিরাত পার করে দিও, মিজান দাড়িপাল্লা ভারী করে দিও। আল্লাহ, মাগফিরাত করে দাও। আমাদের খানদানে ইলম ও মারিফাত দান করো। দিনের কাজ কাম করে লও। সমস্ত মাদ্রাসা মসজিদকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই সমস্ত ভাইরা আমাদেরকে বড় ভালোবাসে। পাশে একটা বড় মাদ্রাসা আছে, কারবালা মাদ্রাসা। এ মাদ্রাসাকে কবুল করো। আমবাগান মাদ্রাসা, এটাকেও কবুল ফরমাও। ইয়া আল্লাহ, যারা মাহফিলের আয়োজন করেছে, টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে, তুমি তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.